15ই ফেব্রুয়ারি থেকে যুবসাথী প্রকল্পে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। তাছাড়াও অনলাইনেও আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফলাইন অনলাইন দুভাবেই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। তবে এক্ষেত্রে জানানো হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তারা যুবসাথীর সহায়তা পাবেন না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে, কারণ এ রাজ্যের যারা ছোট কৃষক, যারা সামান্যতম জমি দিয়ে 2000 টাকা করে দুবারে 4000 টাকা বছরে আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পে পেয়ে থাকে, তাদের যোগ্যতা থাকলেও অর্থাৎ তারা শিক্ষিত বেকার হয়ে থাকলেও তারা যুবসাথী প্রকল্পের সহায়তা পাবে না, এমনটাই সরকারিভাবে জানানো হয়েছিল। এবার সেই যুবসাথী প্রকল্পের ফর্ম যে সংগ্রহ চলছে তার স্ক্রুটিনি পর্বও চলছে, অর্থাৎ যাচাই প্রক্রিয়া চলছে। কারা যোগ্য কারা যোগ্য নয় তাদের আবেদনপত্র গৃহীত হবে এবং 1 এপ্রিল থেকে তারা 1500 টাকা করে আর্থিক সুবিধা পেতে থাকবে প্রত্যেক মাসে। আর যারা অযোগ্য কিংবা সরকারের গাইডলাইন অনুযায়ী তারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, তাদের ফর্ম বাতিল হবে। তো কিভাবে স্ক্রুটিনি করা হচ্ছে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন যুবসাথী প্রকল্পে কাদের আবেদন গ্রহণ করা হবে, কাদেরটা বাতিল হবে। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। রাজ্য জুড়ে চলছে স্বনির্ভর বাংলা শিবির। মঙ্গলবার শিবিরের তৃতীয় দিনেও যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়ার জন্য তুমুল উৎসাহ চোখে পড়ল। তৃতীয় দিনে এসে দেখা যাচ্ছে যুবসাথী প্রকল্পে যুবতীদের থেকে 3 গুণ বেশি আবেদন জমা পড়েছে যুবকদের। মঙ্গলবার দুপুর পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট আবেদনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 17,28,464। তার মধ্যে 12,67,006টি আবেদন যুবকদের আর বাকি 4,61,458টি আবেদন যুবতীদের। যুবক যুবতী ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে প্রায় 2,500 আবেদন জমা পড়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাস যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য। প্রথম দিন থেকেই এ নিয়ে উৎসাহ চোখে পড়েছে। শিবিরে প্রথম দিনেই মোট আবেদনের সংখ্যা ছাড়িয়েছিল 5 লক্ষ। তবে 3 দিনের মাথায় এসে পরিষ্কার হলো যুবতীদের থেকে যুবকরা অধিক সংখ্যায় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন। কিন্তু এর কারণ কি? অভিজ্ঞ আমলাদের মতে 25 বছর হলেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনও গ্রহণ করা হচ্ছে। সেই কারণে মূলত 21 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে থাকা মহিলাদেরই যুবসাথীর সুবিধা পাওয়ার আগ্রহ বেশি থাকবে। সেই কারণেই যুবতীদের তুলনায় যুবকদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ বেশি দেখা যাচ্ছে বলে মত রাজ্যের পদস্থ কর্তাদের। এদিকে মঙ্গলবার দুপুরে আবেদন পড়ার সঙ্গে সঙ্গে যাচাই প্রক্রিয়া চালানো নিয়ে বৈঠক হয়েছে, অর্থাৎ গতকাল এই নিয়ে একটা বৈঠক হয়ে গেছে। যোগ্য প্রাপক যাতে কোনোভাবেই বাদ না পড়ে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একজন আবেদনকারী অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা তা ভালোভাবে মিলিয়ে দেখতে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য ভাতা প্রাপকদের তালিকার সঙ্গে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখা হবে। অনলাইনে আসা আবেদন যাচাই প্রক্রিয়াও একই সঙ্গে চালানো হবে বলে ঠিক হয়েছে। অর্থাৎ এখানে জানানো হয়েছে অফলাইনে যে সমস্ত আবেদনপত্র জমা পড়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে অনলাইনে যে সমস্ত আবেদনপত্র জমা পড়ছে সেগুলোও যাচাই করা হবে। তবে এখানে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে মূলত যেটা দেখা হবে আবেদনকারী অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে তারা কিন্তু এই ভাতাটা কোনো মাসিক ভাতা পান না বা কোনো পেনশন স্কিম নয়, এটা এককালীন বছরে আর্থিক সুবিধা চাষের জন্য। তাদের জন্য তেমনভাবে এখনও কোনো পরিষ্কার বার্তা আসেনি। গতকালের একটি বৈঠক ছিল নবান্নে, সেই বৈঠক থেকে এই ব্যাপারে পরিষ্কার একটা নির্দেশ আসার সম্ভাবনা উঠেছিল, কিন্তু সেই ধরনের কোনো তথ্য প্রকাশিত এখনও হয়নি বা কোনো আলোচনা হয়েছে এমনটা জানা যায়নি। তবে এখানে যেটা জানানো হয়েছে, অন্য কোনো ভাতা পেলে তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তার জন্যই এটা ভালোভাবে মিলিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত গতিতে এই যাচাই প্রক্রিয়া চলছে, কারণ সময়টা খুবই কম। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়ার পরেই আপনাদের স্ট্যাটাস আপনারা অনলাইনে চেক করতে পারবেন। যেহেতু অনলাইনে আবেদনও শুরু হয়েছে, স্ট্যাটাস দেখাও শুরু হবে। একই সঙ্গে 1 এপ্রিল থেকে এই যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1,500 টাকার আর্থিক সুবিধা তা দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এখন দেখার এই কয়েকদিনের মধ্যে সরকারিভাবে আর কোনো নির্দেশিকা আসে কিনা, মূলত কৃষক বন্ধুদের জন্য যুবসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয় কিনা সেই সম্পর্কে যদি কোনো তথ্য উঠে আসে তাহলে তা আপনাদের আমি জানিয়ে দেব।
তাই ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন।